অবশেষে চালু হলো ট্রাম্পের বহুল আলোচিত গোল্ড কার্ড। মাত্র $10 লাখ দিতে পারলেই মিলবে দ্রুত মার্কিন ভিসা, এমনকি নাগরিকত্বের সুযোগ। কিন্তু কেন এই সিদ্ধান্ত, আর কেনই বা বাড়ছে বিতর্ক? 11 ডিসেম্বর নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে নিজেই এমন ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, নতুন চালু করা এই কার্ড যোগ্য ও যাচাইকৃত ব্যক্তিদের নাগরিকত্ব পাওয়ার সরাসরি পথ। অফিসিয়াল ওয়েবসাইট বলছে, এর মাধ্যমে অভিবাসীরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস এবং কাজ করতে পারবে। ট্রাম্প গোল্ড কার্ড পেতে খরচ করতে হবে $10 লাখ। আর কোনো প্রতিষ্ঠান যদি নিজেদের জন্য কোনো কর্মীকে স্পন্সর করতে চায়, তাহলে কোম্পানিকে ব্যয় করতে হবে $20 লাখ। তার উপর বাড়তি ফিও দিতে হবে। গোল্ড কার্ডের পাশাপাশি অচিরেই চালু হতে পারে আরও ব্যয়বহুল প্ল্যাটিনাম কার্ড, যার জন্য প্রতিজন ভিসা প্রার্থীকে দিতে হবে $50 লাখ। এই কার্ডধারী পাবেন বিশেষ কর ছাড়। তবে প্ল্যাটিনাম কার্ডের আবেদন করতে হলে শুরুতেই দিতে হবে $15,000 নন রিফান্ডেবল প্রসেসিং ফি। গোল্ড কার্ড কর্মসূচি ঘোষণা হতেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ডেমোক্র্যাটদের অভিযোগ, এটি অর্থের বিনিময়ে মার্কিন নাগরিকত্ব বিক্রির পরিকল্পনা। এর সুবিধা পাবে শুধুমাত্র সুপার রিচ বা অতি ধনী ব্যক্তিরা। গ্রিন কার্ডধারী অভিবাসীরা সাধারণত 5 বছর পর মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। ট্রাম্প শুরুতে এটিকে গ্রিন কার্ডের বিকল্প হিসেবে দেখালেও এখন তিনি বলছেন, গোল্ড কার্ড কেবল উচ্চ পর্যায়ের পেশাজীবীদের জন্য। ট্রাম্প যতই সাফাই দেন না কেন, সমালোচনা বাড়ছে আরেকটি কারণে। একদিকে ধনীদের জন্য গোল্ড কার্ড দিচ্ছে মার্কিন সরকার, অথচ অন্যদিকে সাধারণ অভিবাসীদের জন্য পাল্লা দিয়ে বাড়ছে কঠোরতা। সাম্প্রতিক সময়ে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের 19টি দেশের নাগরিকদের জন্য ভিসা আবেদন স্থগিত করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। বন্ধ রাখা হয়েছে অ্যাসাইলাম আবেদন প্রক্রিয়া। আমেরিকান ড্রিম একসময় বিশ্বজুড়ে ছিল আকর্ষণীয় এক নতুন জীবনের হাতছানি, কিন্তু এখন সেই স্বপ্ন যেন টাকার কাছে বাঁধা। ট্রাম্পের গোল্ড কার্ড কি সত্যি বিশ্বসেরা মেধাবীদের আকর্ষণ করবে, নাকি আরও স্পষ্ট করবে সামাজিক বৈষম্য? সেটা সময়ই বলে দিবে। শাহরিয়ার সানি, বাংলা ভিশন।